নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছেন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন সকাল 9:30 মতন বাজে, আর এই যে সকালে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। মা এখানে আলু সেদ্ধটা মেখে নিচ্ছে। আজ হয়েছে ইলিশ মাছ ভাজা আর ছিল সঙ্গে আলু সেদ্ধ। তো সেটা দিয়েই সকালে এই যে খাওয়া দাওয়া করছি। সকালের খাওয়া দাওয়াটা সেরে কোনো মতে উঠেছি, তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে আর মাঠেতে কিছু জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া ছিল, সেগুলোই তাড়াতাড়ি করে নিতে এসেছি। তারপরে এটা দুপুরবেলাতে, আর ক্যামেরাটা অন করা হয়নি, একেবারে দুপুরবেলা খেতে বসেছি। আজকে দুপুরের মেনুতে ছিল এই যে মাছের ঝাল, মাছের তেল বেগুন দিয়ে, আর ছিল পুঁই শাকের তরকারি। দুপুরে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিয়ে তারপরে এই যে এটা আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন, এই মন্দিরটা। এটা হলো আমাদের বাড়ির পাশেই, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই যে মা সিদ্ধেশ্বরী। আজ মাছ খেয়েছিলাম, ওই জন্য আর মন্দিরের ভেতরে যাইনি, দূরের থেকেই দর্শন করিয়ে দিলাম আপনাদের সবাইকে। হচ্ছিল ঝুলনের মেলা, তো আমি আর আমার ফ্রেন্ড মিলে দেখতে এসেছি। এখানে আরও অনেক ঠাকুর ছিল, সবাই এখানে কে কে আছেন আমি ঠিক বুঝতে পারছি না। আর এই যে এখানে রাধা মাধব ঝুলনে দোল খাচ্ছে। এখানেও আরেকটা বিগ্রহ ছিল, এখানে ছিল গোপাল। আর এই যে এখানেও অনেকগুলো রূপ দেখানো হয়েছে। কিছু কিছু চিনতে পেরেছি আর কিছু কিছু চিনতে পারিনি। দেখুন রাধা মাধবকে কত সুন্দর লাগছে। তারপরে আমিও এই যে একটু ঝুলনটা টেনে দিলাম আর প্রণামী দিলাম। তো তারপরে প্রণাম করে বেরিয়ে এখন মেলা দেখতে এসেছি। এখানে মেলাতে ঘর ডেকোরেটের জন্য এত সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছিল, নানান রঙের। চোখটা যেন আটকে গেছিল এই দোকানটাতে। এত সুন্দর ফুলের জিনিসগুলো কি বলবো। আর ওই যে দূরে একটা ফুল, ওটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এই যে এখানে আছে ঠাকুরের মূর্তিগুলো, আরও ছিল ঘর সাজানোর নানান জিনিসপত্র। আর এই যে পুরো মেলাটা, এটা ব্যাক সাইডটাতে, আর ওই পাশে ফ্রন্ট সাইডেও অনেক দোকান বসেছে। এগুলো দেখুন, চিনতে পাচ্ছেন? এখন হারিয়েই গেছে, তবুও দেখতে পেলাম মেলাতে এসে, বেশ ভালো লাগলো। মাঝখানে তো দেখাই যেত না। তারপরে এই যে স্টিলের দোকানটার জিনিসগুলো অসাধারণ ছিল। ব্যাস তেমন কিছু কেনার ছিল না, টুকিটাকি কিছু কিনেছি। আর এই যে এখানে এটা ছিল 15 টাকার দোকান, আর সাইডে ছিল ওই যে ছোটদের যে রান্নাবাটিগুলো আছে, এখন আবার সেগুলো খুব পরিমাণে বিক্রি হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। যাই হোক, আমাদের মেলা দেখা হয়ে গেছে, এখন তো কিছু খেতে হবে। আর খাওয়া মানেই তো মেলাতে এলে ওই ফুচকা। দুজনে মিলে আগে জল ফুচকা খেয়েছি, তারপরে অনেক দিন দই ফুচকা খাওয়া হয় না, তো দুজনে মিলে 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। এখন সেটাই তৈরি করছে। এই যে আগে আলু, তারপরে যা যা দিতে হয় দিয়েছে। আর এই যে এখানে জল ফুচকার টক জলটা দেখুন কি সুন্দর লাগছে। আর এই দিকে দই ফুচকাতে
এই যে দই পড়ে গেছে। এত সুন্দর ফুচকাটা হয়েছিল যে এখনও দেখে খেতে ইচ্ছা করছে। দই দেওয়া হয়ে গেছে। এরপরে এই যে এই ভাজাগুলো, এগুলোকে আমরা ভুজিয়া বলে চিনি, তো সেগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে এখন এই যে এই লাল যে সসটা, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে হলুদ ফুল আর তার মধ্যে একটু লাল, তেমনই দেখাচ্ছে। তো দেখুন কি দারুণ! আমি জানি যারা ফুচকা খেতে ভালোবাসেন তাদের দেখে এই প্লেটটা অবশ্যই খেতে ইচ্ছা করছে, তাই না বলুন? খুব একটা কি ভুল বললাম? তো এই যে আমার বান্ধবী, তো ওর আর বলছে তর সইছে না, ওই জন্যই আমরা হাসছিলাম একটু। তো আমাকেও এই যে খাইয়ে দিল। তারপরে আমি বললাম না আগে তুই খা, তারপরে আমাকে খাইয়ে দিল। তারপরে এই যে একটু ঘুগনি খেলাম। ব্যাস এখন বাড়ি ফেরার পালা। তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ব্লগটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।